হ্যালো বন্ধুরা, স্বাগত এই যে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে আমি আমার থাম্বনেলগুলো তৈরি করি। আর একটা ভিডিওর থাম্বনেল যত আকর্ষণীয় হবে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। থাম্বনেল আকর্ষণীয় হলে হয় কি, মানুষ সেটাতে ক্লিক দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ক্লিক করলে ইমপ্রেশনটা বেড়ে যায় এবং ইউটিউব আপনি এই ভিডিওকে সবার মাঝে পৌঁছে দেয়। আর বন্ধুরা, আমি আমার থাম্বনেলটা কীভাবে তৈরি করি এটার একটা বেসিক তোমাদের ধারণা দেবো। তোমরা এটা দেখে তোমাদের ইচ্ছামতো সুন্দর করে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারো। তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে ফটোশপটি ওপেন করে নিব। এরপর এই ফাইল অপশনে গিয়ে একটা নিউ ট্রান্সপারেন্ট ফাইল নিব। এটা ওয়েট দেখে দেবো 1920 আর হাইট দেখে দেবো 1080। ওকে করব। এরপর তোমরা নেট থেকে যে কোনো একটা ডেস্কটপ মানে ব্যাকগ্রাউন্ড যেটা তোমার ভালো লাগে সে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিবা। আমি এখানে কিছু ডাউনলোড করে রেখেছি। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব হচ্ছে এইটা। এটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডটা পজিশন অনুযায়ী বড় করে বসায় দিব। তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারো যেটা তোমাদের কাছে ভালো লাগে। ওকে করে দিব। এরপর ফিল্টার অপশনে যাব। ফিল্টার অপশন থেকে ব্লোর থেকে লেন্স ব্লোরে। এরপর অপোজিটে একটু বাড়ায় দিব যেহেতু পিছনের সম্পূর্ণটুকু যেন না দেখা যায়। এটার পর ব্যাকগ্রাউন্ডটা একটু উজ্জ্বল মনে হচ্ছে, এটার জন্য এটার ব্রাইটনেসটা একটু কমায় দিব। ওকে, কন্ট্রোল চাপবো, কন্ট্রোল শিফট চাপবো। আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এরপরে ছবি কালেকশন করতে হবে। এই ছবির জন্য তোমরা থাম্বনেলের জন্য ছবি উঠাইতেও পারো এবং তা না হইতে তোমাদের যে ভিডিওটা রেকর্ড করছো সেই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিতে পারো। আমি এখান থেকে ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিব। এই ছবিটা আমার ভালো লাগতেছে, এটা আমি স্ক্রিনশট নেব। এটা নেওয়ার জন্য তোমাদের কিবোর্ডের উপরের সারির একটা বাটন আছে প্রিন্ট স্ক্রিন, ওখানে ক্লিক করতে হবে। প্রিন্ট স্ক্রিনে চাপ দেওয়ার পর ভিডিওটা অফ করে দাও। এরপর ফটোশপে যেয়ে কন্ট্রোল ভি প্রেস করলেই ছবিটি চলে আসবে। যেহেতু আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে সিলেকশন থেকে অবজেক্ট সিলেকশন টুল নিব। এরপর সিলেক্ট অবজেক্টে ক্লিক করব। ক্লিক হয়ে গেলে অটোমেটিকলি তোমার এটা বডিটাকে সিলেক্ট করে নেবে। এটার জন্য এখন ব্যাকগ্রাউন্ড কাটার জন্য ইনভার্স করব। হ্যাঁ, এখন কিবোর্ডের ডিলিট বাটন চাপ করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন ছবিটা পজিশন অনুযায়ী বসাবো। ছবিটা আমি এই পাশে রাখবো। হ্যাঁ, এখন ছবিটার ব্রাইটনেসটা একটু কম মনে হচ্ছে, এটার জন্য একটু ব্রাইটনেসটা হালকা বাড়ায় দিব। এরপর তোমাদের ছবি যদি একটু পরিষ্কার করার হয়ে থাকে, মানে ক্লিন করো, ফেসটা যদি ক্লিন করার ইচ্ছা থাকে সেটা ক্লিন করে নিতে পারো। ফেসটা ক্লিন হয়ে গেল। এটাতে সুন্দর লুক দেওয়ার জন্য একটা স্ট্রোক দেবো। এই জন্য এই এফেক্টস বাটনে ক্লিক করব। ক্লিক করে স্ট্রোকে ক্লিক করব। এখানে আমি সাদা স্ট্রোক দিয়েছি, এই জন্য এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো, আমি সাধারণত 7 বা 8 ইউজ করি নিজে। করে দিলাম। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ব্যাকগ্রাউন্ডের উপর ছবিটি ফুটে উঠছে। এরপর একটু ড্রপ শ্যাডো দিব। এটার জন্য এফেক্টস বাটন ক্লিক করে এই ড্রপ শ্যাডোতে ক্লিক করব। হালকা ড্রপ শ্যাডো দেবো। সেটিটা 50 করে দিব। ওকে করে দিব। এরপরে আমরা এখন টেক্সট অ্যাড করব। এই টেক্সট অ্যাড করার জন্য আমি যেহেতু বাংলা টিউটোরিয়াল বানাই, এই জন্য বাংলাতেই দিব, যার মধ্যে আমাদের বাংলাদেশি অডিয়েন্সরা সহজে বুঝতে পারে এবং ক্লিক করে ভিডিওটা দেখতে পারে। টেক্সটে যাব।
আমি বিজয় দিয়ে লিখি, তোমরা অভ্রদেও চাইলে লিখতে পারো। এটাতে ফন্ট সিলেক্ট করার জন্য পুরোটা মার্ক করব, এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমি বাংলা ফন্ট সিলেক্ট করে দিব। লেখাগুলো এমনভাবে পজিশন করতে হবে যাতে ভিউয়ার্সদের চোখে লাগে। এবার লেখাগুলো স্টাইল করে দিতে হবে এবং যার যে রকম ফন্ট পছন্দ সেই রকম ফন্ট সিলেক্ট করে দিতে হবে। ওকে, এবার কালার সিলেকশন করার জন্য তোমাদের ইচ্ছা মতো কালার দিতে পারো। কালার সিলেকশন করার জন্য প্রতিটা টেক্সটের কালার আমরা আলাদা আলাদা করে দিব যাতে দেখতে সুন্দর লাগে। যেহেতু এখানে থাম্বনেল বিষয়টা মূল, তাহলে এর নিচে একটু ইফেক্ট দিব, ব্রাশ ইফেক্ট, যাতে এটা চোখে ফুটে ওঠে খুব সহজে। কুইক সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, কন্ট্রোল ডি চাপবো, এরপরে ব্রাশ ইফেক্টটা থাম্বনেলের নিচে যে বড় করে যেটুকু করে দিয়ে এটা টেক্সটগুলো সবার নিচে করে লেয়ারে দিয়ে দিব। ওকে, এরপরে ব্রাশ ইফেক্টে কালারটা চেঞ্জ করে দেবো। এই জন্য এখানে যে কালার ওভারলেতে ক্লিক করে কালারটা হলুদ, মানে তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো। ওকে, এখন থাম্বনেল লেখাটাতে একটা স্ট্রোক দিব, এখানে ব্ল্যাক স্ট্রোক দিতে হবে, তাহলে লেখাটা ফুটে উঠবে। ওকে ওকে, এরপর উপরের টেক্সটে আমি কালারটা একটু চেঞ্জ করে দিব। এই লেখাটাতে একটু স্ট্রোক দিব আর ড্রপ শ্যাডো অ্যাড করবো, স্ট্রোক আর ড্রপ শ্যাডো, এটা দেবো হোয়াইট ড্রপ শ্যাডো। নিচে দিকে ড্রপ শ্যাডো একটু হালকা ক্লিক দিব। ওকে, এই লেখাটার কালার দিব রেডটা করে দিব, জাস্ট এই লেখাটাও একটা স্ট্রোক দিয়ে দিব, হালকা স্ট্রোক দিয়ে দিব সাদা। ওকে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার থাম্বনেলটা অনেক সুন্দর ফুটে উঠেছে। তোমরা এই ট্রিকগুলো ইউজ করে তোমরা নিজেদের ইচ্ছে মতো থাম্বনেল তৈরি করে নিতে পারো। এরপরে দিব চ্যানেলের লোগো। আমি এখানে আমার চ্যানেলের লোগো দিব, তোমরা তোমাদের থাম্বনেলে তোমাদের নিজেদের লোগোটা ইউজ করবা, তাহলে সুন্দর লাগবে। লোগোটা পজিশন অনুযায়ী ছোট করে দিব। আর এই নিচে এখানে কোথাও কোনো টেক্সট লিখবে না, এখানে যেহেতু ইউটিউবে টাইম দেখায়, এখানে কোনো কিছু দিলে সেটা দেখা যাবে না, ওর এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তো বন্ধুরা, এইভাবে তোমরা খুব সহজেই খুব দ্রুত একটা থাম্বনেল তৈরি করতে পারো। এখন সেভ করার জন্য ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাস এখানে দিব, এরপরে এখানে জেপিজি দেখায় দিব, আর লোকেশন তোমরা নাম তোমাদের ইচ্ছা মতো দিও। আমি আমারটার নাম আমি একটা সংখ্যা দিয়ে রাখলাম, সেভ হয়ে গেল। বন্ধুরা আমাদের থাম্বনেলটা ওকে হয়ে গেছে, এবার দেখাবো থাম্বনেলটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ থাম্বনেলটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তোমরা আশা করি একটা বেসিক ধারণা পেয়ে গেছো আমি আমার থাম্বনেলগুলো কীভাবে তৈরি করি। তোমরা এই ট্রিকগুলো কাজে লাগিয়ে তোমাদের ইচ্ছা মতো সুন্দর আকর্ষণীয় করে তোমাদের থাম্বনেল তৈরি করতে পারো। আমি খুব ভালো পারি না, তবে বেসিক যে ধারণাটুকু যেটুকু জানি সেটা তোমাদের শিখালাম। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আরও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করো। ধন্যবাদ।